ফ্রেন্ডস, নিশ্চয়ই সবাই ভালো আছো। তো নিট 2026 পরীক্ষা তো চলে এলো, তাই না? তা নিটে কিন্তু ফিজিক্সের 45টা প্রশ্ন বেশ ইম্পর্টেন্ট। এই 45টা প্রশ্নই কিন্তু আমাদের র্যাঙ্ক ডিটারমাইন করে দেবে। তাই আমরা ঝটপট এই নিটের বিগত বছরগুলোতে কী কী প্রশ্ন পড়েছিল সেগুলো দেখে নেবো, চলো। অর্থাৎ নিটের পিওকিউগুলো করে নেব। তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুলম্বসের ল। দেখে নিই কুলম্বসের ল থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল। তা এটা করানোর আগে, প্রবলেম করানোর আগে কিছু থিওরি তোমাদের একটু পড়িয়ে দিই, অল্প করে করাবো। তোমরা মোটামুটি জানোই, 10 থেকেই পড়ে আসছো, জাস্ট অল্প করে আমি শুধু দেখিয়ে দেবো। তা কুলম্বসের ল দেখো কি বলছে। কুলম্বসের ল, তাই না? কি বলছে দেখা যাক। কুলম্বের সূত্র কি বলছে? সূত্রটাই বলছে যে দুটো যদি এরকম বিন্দু আধান থাকে, বিন্দু আধান হতে হবে, ঠিক আছে? বিন্দু স্থির আধান থাকে, এরা ধরা যাক পরস্পর আর দূরত্বে আছে বা ডি দূরত্বে আছে। এদের মধ্যে মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। একটা আধান হচ্ছে Q1, একটা আধান হচ্ছে Q2। তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, তাই না? এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে F সমান হবে হচ্ছে কে Q1 Q2 বাই হচ্ছে R স্কোয়ার, ডি স্কোয়ার, ডি ধরেছি, যেখানে Q1 Q2 হচ্ছে দুটো আধানের মান আর ডিটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? আচ্ছা, এই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে হচ্ছে এদের সংযোজক যে সরলরেখা, এই যে এদের সংযোজক সরলরেখা, এই সংযোজক সরলরেখা বরাবর হয় বাইরের দিকে কাজ করবে বা এদিকে কাজ করবে বা এই ভেতর দিকে কাজ করবে, তাই না? এটা হচ্ছে কুলম্বসের ল, 10 থেকেই পড়ে আসছো। এই কে এর চেহারাটা আবার মাধ্যমের উপর এবং একক পদ্ধতির উপর নির্ভর করে। যদি আমরা এসআই পদ্ধতি দেখি, তাহলে এফ সমান আমরা লিখি 1/4 পাই ইপসাইলন Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার, তাই না? এখানে ইপসাইলনটা কি? ইপসাইলনটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মনে পড়ছে? এটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি, তাই না? যদি এটা শূন্য মাধ্যম হতো তাহলে এফটাকে লিখতাম হচ্ছে এরকম করে 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই ডি স্কোয়ার, তাই না? যেখানে ইপসাইলন 0 হয়ে যেতে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ওকে। এর মানও আমরা জানি, এর মান কত? এর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, তাই না? এসআই ইউনিটে যা আসবে সেই ইউনিটটা হবে, ওকে। তাহলে আমাদের এই ফর্মুলাটা, এই যে দুটো ফর্মুলা লিখলাম আমি, এই ফর্মুলাটুকু আমাদের লাগবে এবং এই ধারণাটা লাগবে, এর উপরই আমরা পিওয়াইকিউগুলো করে নেব। চলো ঝটপট দেখা যায় কী কী পিওয়াইকিউ আছে। দেখো প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, দেখো এটা ইংলিশে আছে, আমি তোমাদের বাংলাতেই বলে দেবো, ওকে। কি বলেছে দেখো, when air is replaced by a dielectric medium of constant k, the maximum force of attraction between two charges separated by distance. আচ্ছা, মানে কি বলেছে, ধরো এরকম দুটো চার্জ ছিল, একটা Q1 একটা Q2। প্রথমে এদেরকে শূন্য মাধ্যমে রাখা হয়েছে, তাই না? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এর ক্ষেত্রে আমরা জানি ফোর্স অফ অ্যাট্রাকশন কীরকম হয়, এফ, যেটাকে আমরা এ আর বলি, যেহেতু বাতাসে রেখেছি, তাহলে হচ্ছে 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই ডি স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার বলেছে যে এই দুটো মাধ্যমের দূরত্ব এক রাখা হলো, এই দুটো এই দুটো চার্জ, এদের মান একই থাকলো, Q1 Q2ই থাকলো, এদের মধ্যবর্তী দূরত্ব সেই ডি থাকলো, কিন্তু এদেরকে আর শূন্য মাধ্যমে রাখছে না, তার বদলে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বিশিষ্ট কোনো মাধ্যমে রাখা হচ্ছে, ওকে। তাহলে এই অবস্থায় তাদের মধ্যে যে
ফোর্স অফ অ্যাট্রাকশান, অর্থাৎ আগে যে মানে আকর্ষণ বলটা ছিল সেটা বাড়বে না কমবে সেটা জিজ্ঞেস করছে। বুঝতে পারলে অঙ্কের স্কিমটা? তোমরা নিশ্চয়ই এটা অঙ্কটা পারবে, তো নিজেরাই করার চেষ্টা করো। বলে দিলাম কি অঙ্কটা, এখানে দেখো, একটু ভিডিওটা পজ করে নাও, পজ করে নিয়ে দেখে নাও, পজ করে নিজে পাচ্ছ কিনা দেখে নাও, তারপর না পারলে দেখবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা শূন্য মাধ্যমে ছিল, বা সরি এটা শূন্য মাধ্যম বা এআরএ ছিল, হ্যাঁ এআরএ বেরোচ্ছে, হ্যাঁ এআরএ ছিল, সরি এটা এআর, এটা বায়ু হবে, শূন্য না করে এটা বায়ু লিখতে লেখা উচিত ছিল আমার, এটা বায়ু করে নাও, এটা বায়ু হবে। ওকে, আচ্ছা, আচ্ছা এই যে এটাকে বায়ু করে নাও, সরি এটা বায়ু করো, বায়ু মাধ্যম। আচ্ছা, এটা কে ডাইলেকট্রিক মিডিয়াম বিশিষ্ট মাধ্যম। আচ্ছা আচ্ছা, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি তোমরা জানো? আপেক্ষিক তড়িৎভেদ্যবার বা আপেক্ষিক তড়িৎভেদ্যবার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে হচ্ছে এই জিনিসটা, কে হচ্ছে ইপসাইলন বাই ইপসাইলন জিরো, এই জিনিসটাকে বলা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, তাই না? আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে দেখো কে সমান কি লিখতে পারো, ইপসাইলন সমান কি লিখতে পারো, ইপসাইলন সমান লিখতে পারো হচ্ছে কে ইন্টু ইপসাইলন জিরো, তাই না? আচ্ছা, এবার এরকম একটা মাধ্যমে এই দুটো আধানকে রাখা হয়েছে, তাহলে বলো দেখি ফোর্স অফ অ্যাট্রাকশন কত হবে? তাহলে মাধ্যমটাতে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি আমরা শুধুমাত্র এফ দিয়ে লিখি, তাহলে এফ সমান কি লিখবো? এফ সমান আগের মতোই চেহারাটা হবে 1/4 ইপসাইলন হয়ে যাবে। এবার আগে ছিল আমাদের এআর বা শূন্য মাধ্যম ছিল বলে ইপসাইলন জিরো লিখছিলাম, এবার যেহেতু মাধ্যমটা অন্য হয়ে গেছে তাই ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা ইপসাইলন লিখব এবং তার সঙ্গে লিখব Q1Q2/d²। বুঝতে পারলে ব্যাপারটা? এটা যদি শূন্য মাধ্যম বা বাতাস হতো তাহলে এই ইপসাইলন জিরো হয়, আর যদি অন্য মাধ্যম পড়ে তাহলে ইপসাইলন হয়ে যায়, তাই না? এবার ইপসাইলন সমান কি দেখো, আমরা এক্ষুনি লিখেছি ইপসাইলন সমান কি পেয়েছি, কে ইন্টু ইপসাইলন জিরো, এটা বসিয়ে দেবো 1/4 কে ইপসাইলন জিরো Q1Q2 হচ্ছে d², তাই না? তাহলে পেয়ে গেলাম শূন্য মাধ্যমে এই ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, আর মাধ্যমটা যখন চেঞ্জ করে দেওয়া হলো তখন ফোর্স অফ অ্যাট্রাকশনটা হয়ে গেল। তাহলে দেখো দেখি এবার বাড়লো না কমলো, দেখে বুঝতে পারছো নিচে একটা কে দিয়ে গুণ হয়েছে, আর দেখে বুঝতে পারছো কে টাইম তাহলে কমে যাচ্ছে, তাই না? নিচে গুণ করা হয়েছে না, কে টাইম কমে যাচ্ছে। বা এটাকে এভাবে যদি করে নিতে পারো, যদি ধরো এটা তুমি এফ বাই এফ এ আর করলা, দেখো যদি বুঝতে আসে হয়তো এভাবে করতে পারো, এফ বাই এফ এ আর করলে দেখো সব কিছু কেটে যাবে, কি আসবে দেখো উপরে চলে আসবে ইপসাইলন জিরো, দেখো সব কিছু কেটে যাবে, নিয়ে পড়ে থাকবে দেখো 1/k এর পরে থাকবে, করে দেখো করলেই বুঝতে পারবা। তাহলে বুঝতেই পারছো এফ সমান হচ্ছে এফ এ আর বাই কে, অর্থাৎ এফ এ অর্থাৎ বাতাসে যা ইয়ে ছিল, বায়ুতে যে ইয়ে ছিল তাকে কে টাইমস ভাগ করা হচ্ছে, কে দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো এটা হ্রাস পাবে, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি, অর্থাৎ এটা কে টাইমস হ্রাস পাবে, তাই না? তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের কি, খুব সোজা অঙ্ক ছিল এটা, খুব সোজা অঙ্ক ছিল, ঠিক আছে? খুব সোজা অঙ্ক ছিল, নিশ্চয়ই সকলে পেরেছো, তাই না? আচ্ছা, এবার পরবর্তী অঙ্ক আসা যাক। পরবর্তী অঙ্ক কি বলছে দেখো, আচ্ছা এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং এটা 2025 সালেই পড়েছিল, এই যে 2025 সালে নিট হয়ে গেল সে নিটেই পড়েছিল। তো দেখো 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 কী বলছে, দেখো 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 কী বলছে, বলছে টু আইডেন্টিক্যাল চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার্স এ অ্যান্ড বি হ্যাভ দেয়ার সেন্টার্স সেপারেটেড বাই সার্টেন ডিস্টেন্স, ঠিক আছে? চার্জ অন ইচ স্ফিয়ার ইজ কিউ অ্যান্ড দ্য ফোর্স অর রিপালশন বিটুইন দেম ইজ এফ। আচ্ছা, তাহলে বলছে দুটো আইডেন্টিক্যাল চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার আছে, মানে একই রকমের দুটো গোলক আছে, স্ফিয়ার মানে গোলক, এই হচ্ছে এ গোলক আর এই হচ্ছে আমাদের বি গোলক, ঠিক আছে? দুটো একই রকম গোলক, দুটো ব্যাসার্ধ সমান হবে, ঠিক আছে? যদিও এখানে একটু ছোটো বড়ো হয়তো হয়ে গেল, কিন্তু দুটো কিন্তু সমান। ওকে, এবার দুটোতেই আধান দেওয়া হয়েছে কিউ করে, দুটোতে আধান দেওয়া হয়েছে কিউ। আচ্ছা, এবং তাদের মধ্যবর্তী যে রিপালসিভ ফোর্সটা ছিল, অর্থাৎ বিকর্ষণ বল ছিল, বুঝতেই পারছি বিকর্ষণ করবে একে অপরকে, সেই বলসটা হচ্ছে এফ, তাই না? আচ্ছা আচ্ছা, এই দুটোর মধ্যে যে বিকর্ষণ বল সেটা হচ্ছে এফ, ঠিক আছে?
সেটা হচ্ছে এফ, ঠেলছে একে অপরকে ঠেলছে, সেটা হচ্ছে এফ। আচ্ছা, তা এবার বলেছে এ থার্ড আইডেন্টিক্যাল আনচার্জ কন্ডাক্টিং স্ফিয়ার ইজ ব্রট ইন কন্ট্যাক্ট উইথ স্ফিয়ার এ ফার্স্ট। আচ্ছা, এবার বলছে যে এই যে গোলকটা তার সঙ্গে আরেকটা আনচার্জ, এটা চার্জড, এটা কি আধান আছে, এর সঙ্গে আরেকটা একই রকমের আরেকটা গোলক সিকে আনা হয়েছে, একই রকমের কিন্তু সিকে আনা হয়েছে। এই কিন্তু আনচার্জ, কোনো চার্জ নাই, ঠিক আছে। প্রথমে এর সঙ্গে টাচ করা হয়েছে, তারপরে এই সিকে টাচ করার পরে এই সিকে আবার বি এর সঙ্গে যুক্ত করা হয়েছে, এই সিকেই আবার বি এর সঙ্গে যুক্ত করা হয়েছে, টাচ করা হয়েছে, এবার টাচ করার পরে সিকে সরিয়ে দেওয়া হয়েছে, বলছে ফাইনালি রিমুভড ফ্রম বোথ, সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে বলছে এই সিকে টাচ করানোর পরে এ আর বি এর মধ্যে এই আকর্ষণ বলটা কত দাঁড়াবে, এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু একই আছে, লিখে দেওয়া উচিত ছিল, নিশ্চয়ই লিখেছে। এর মধ্যবর্তী দূরত্বটা একই রেখেছে, আগে যেমন যা দূরত্ব ছিল পরেও তাই দূরত্ব আছে, কিন্তু এইবার কত ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন, যাই হোক, রিপালশন দিয়েছে, রিপালশনটা কত হয়, রিপালশনই হবে, সেটা কত হবে, রিপালশনটা ধরো এফ ড্যাশ দিলাম, তাহলে এফ ড্যাশটার মান কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এই হচ্ছে অঙ্কের স্কিমটা। আচ্ছা, তাহলে অঙ্কটাকে কী করে করবে ভাবো। আচ্ছা, এটা অঙ্কটা করার আগে একটা কথা তোমাদের বলে দিই। দেখো, আমরা কুলম্বের লটা পড়ছি কিন্তু বিন্দু আধান বা পয়েন্ট সোর্সের জন্য, পয়েন্ট চার্জের জন্য। হ্যাঁ, তো এখানে দেখো একটা বড় সড়ো গোলক দিয়ে দিয়েছে, তাহলে কি এখানে কুলম্বের ল খাটবে, এটা প্রথম কথা। তো দেখো, এখনও তোমরা নিশ্চয়ই চ্যাপ্টারটা পড়েছো, চ্যাপ্টার দেখবা বিভিন্ন জায়গায় ডেরাইভেশন করে দেখানো হয়েছে যে যদিও কুলম্বের লটা বিন্দু আধানের জন্য খাটে, কিন্তু একটা গোলকের ক্ষেত্রে আমরা গোলকের ক্ষেত্রে যদি দূরবর্তী অনেক দূরের কোনো পয়েন্ট নিয়ে বিবেচনা করি, তখন কিন্তু গোলকের সমস্ত আধান যেন তার সেন্টারে কেন্দ্রীভূত আছে বলে ধরতে পারি আমরা, তাই না? অর্থাৎ গোলকটাকে একটা পয়েন্ট সোর্স হিসেবে, পয়েন্ট আধান, বিন্দু আধান হিসেবে ভাবতে পারি। তো এখানে এই গোটা গোলকের বদলে আমরা ধরতে পারি যেন কিউ আধানটা এখানে আছে, আবার এই বি গোলকের সমস্ত আধান যেন এখানে আছে, অর্থাৎ একটু পয়েন্ট হয়ে গেছে, তাই ভাবতে পারি। তাহলে বুঝতে পারছো এদের মধ্যে যে আকর্ষণ বল, প্রথমে যে আকর্ষণ বল ছিল এফ, সেটা কত হবে, সেটা হবে হচ্ছে কে কিউ ইন্টু কিউ, অর্থাৎ কিউ স্কোয়ার বাই হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব ধরো ছিল হচ্ছে ডি, এই দূরত্বটা ডি ছিল, ডি স্কোয়ার, বুঝতে পারলে? দেখো, আমি কে দিয়ে করলাম, আমরা কে দিয়েই করবো, ঠিক আছে। কে কিউ স্কোয়ার বাই হচ্ছে ডি স্কোয়ার, এটা ছিল পূর্বে আকর্ষণ বল, এটা ছিল পূর্বে বিকর্ষণ বল, ওকে। আচ্ছা, এরপরে কি হলো, এই সি একটা আনচার্জ একই ধরনের গোলককে এর সঙ্গে টাচ করা হলো। এবার টাচ করলে কী হবে বুঝতে পারছো, এর বিভব তো শূন্য, আধান নাই বলে শূন্য, এর তো একটা বিভব আছে। এবার কী হবে, আধান কী হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে আসবে, তাই না? আধান অর্থাৎ বণ্টিত হবে, এবং এই আধান বন্টনটা কীরকম হবে, যেহেতু দুটো একই গোলক, একই ধরনের তাই দেখবো আমরা আধানটা সমান পরিমাণে বণ্টিত হবে। অর্থাৎ এই আধান বন্টনের ফলে দেখবো আমরা এই গোলকটাও পাবে হচ্ছে, এই গোলকের আধান কিউ ছিল সেটা হয়ে যাবে কিউ বাই টু হয়ে যাবে, আবার সি গোলকের আধান ছিল না, কিন্তু সি গোলকটা হয়ে যাবে কিউ বাই টু আধান পেয়ে যাবে, বুঝতে পারলে? এইটা তোমরা ধারকত্ব চ্যাপ্টারে পড়বে, কেন এরকম হলো, আধানটা কী পরিমাণে বণ্টিত হবে, ধারকত্ব চ্যাপ্টারে পড়বে, পরবর্তী ক্লাসে আছে চ্যাপ্টারটা। এখন জাস্ট এটুকু জানার জন্য বুঝে নাও, যদি পড়ে থাকো তো ভালোই, আর নাহলে জানার জন্য বুঝে নাও, যেহেতু দুটো একই ধরনের আধান, একই ধরনের গোলক আছে, সব কিছু এক, তাই আধানটা সমানভাবে বণ্টিত হবে, ওকে। আচ্ছা, তাহলে এবার এই সিটাকে আবার বি এর সঙ্গে টাচ করা আছে, বি এর আধান কিউ, এই সিকে প্রথমে এ টাচ করে তবে বি এর আধান আছে। এবার সি এর আধান কিন্তু আর জিরো নয়, কারণ সি তো আধান পেয়ে গেছে কিউ বাই টু। তাহলে এবার যে বি এর সঙ্গে টাচ করানো হলো, এই সি এর সঙ্গে টাচ করানো হলো, তার আধান কিন্তু কিউ বাই টু। তাহলে আবার এদের দুজনের মধ্যে আধান বন্টন হবে, কী পরিমাণ বন্টন হবে না, এদের যে মোট আধান সেটা অর্ধেক এ পাবে, এও সে একই অর্ধেক পাবে। তাহলে এদের মোট আধান কত, কিউ প্লাস কিউ বাই টু, তার অর্ধেক করে দুজনেই পাবে, তাই না? অর্ধেক করে পাবে দুজনেই, অর্থাৎ তাহলে কী হবে দেখো, তাহলে বুঝতেই পারছো, এটা হচ্ছে টু কিউ প্লাস কিউ মানে থ্রি কিউ বাই ফোর হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে দুজনের
মোট আধানের অর্ধেক বা মোট আধানের গড়, এই আধানটা পাবে হচ্ছে বিও পাবে, অর্থাৎ বি এর আধানও হয়ে যাবে হচ্ছে 3q/2, আবার সি এর আধানও হয়ে যাবে হচ্ছে 3q/2। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে নাকি? এটা একটু জটিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এইটা নিশ্চয়ই বুঝেছো, দুটো সমান ভাগে বন্টিত হয়ে গেল q/2 আচ্ছা, এবার দেখো, এবার এই যে দুটো আধান, এবার এটা এখানে কি হবে, এখানে আমরা মোট আধানটা বার করব, এবং মোট আধানটার কি 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ মোট আধানটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে এ পাবে অর্ধেক আর এ পাবে অর্ধেক, মোট যা আধান, তাই না? দুটো সমান সমানভাবে বন্টিত হয়ে বলেছি আমরা। তাহলে মোট আধান কত? q+q/2 হচ্ছে মোট আধান। তাহলে সেইটা সমানভাবে বন্টিত হবে, অর্থাৎ হাফ পাবে হচ্ছে এ আর হাফ পাবে এ, অর্থাৎ মোট আধান যা তার হাফ হচ্ছে q/, এটা সরি একদম সরি, এক্সট্রিমলি সরি, এটা 4, তাহলে এটা কিউ, হ্যাঁ 3q/4, হ্যাঁ 4, তাহলে 3q/4, এই 3q/4 পাবে, তাই না? আচ্ছা, এক্সট্রিমলি সরি, এটা 4 করে নাও। তাহলে এইবার দেখো, এবার এ আধান পেয়েছিল q/2, বি আধান কত পেলো? 3q/4, তাই না? তাহলে এবার এই পিকচারটায় চলে এসো, এবার চলে এসো এই পিকচারটায়, যেখানে যেখানে কি করা হয়েছে না, এইবার আবার এ আর বিকে ডি দূরত্বে আনা হয়েছে, এ আর বিকে ডি দূরত্বে আনা হয়েছে। এইবার কিন্তু এদের আধান কিন্তু আর কিউ করে নাই, এ আধান হয়ে গেছে q/2 দেখতেই পাচ্ছ, আর বি এর আধান হয়ে গেছে 3q/4। তাহলে এবার বলো দেখি এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা কত হবে, সেটা যদি আমরা F' লিখি, তাহলে পরে আকর্ষণ বল, পরে আকর্ষণ বল F' সমান, তাহলে কী হবে, F' সমান হচ্ছে k ইন্টু 2 আধানের গুণফল, অর্থাৎ q/2 ইন্টু 3q/4 বাই ওদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, তাই না? তাহলে কী আসছে ব্যাপারটা, দেখো কী আসছে, তাহলে কে তো থাকলোই, এখানে থেকে গেল হচ্ছে 3q²/8, 3q²/8, তাহলে 8t², তাই না? এটাকে আমি লিখতে পারি 3/8 kq²/d², তাই না? আচ্ছা দেখো, প্রথমে আকর্ষণ কত ছিল, এটা ছিল, দেখো কত ছিল, kq²/d², তার মানে এইটুকুটা হচ্ছে f, তাহলে এটা হয়ে গেল 3/8f। তাহলে কী পেলাম, F' সমান হয়ে গেল 3/8f, অর্থাৎ পূর্বে যে আকর্ষণ বল ছিল তার 3/8 ভাগ হয়ে যাবে পরে আকর্ষণ বল, এই সরি এটা আকর্ষণ না, এটা বিকর্ষণ, হ্যাঁ যাক, এটা বিকর্ষণ হোক রিপালশন হোক, এই বিকর্ষণ বলটা হয়ে যাবে 3/8। তাহলে দেখো 3/8 কোনটা আছে, 3/8 কোনটা আছে, দেখো 3/8 হচ্ছে 3/8 হচ্ছে আমাদের বি অপশানটা, তাহলে কারেক্ট হয়ে যাবে হচ্ছে আমাদের বি অপশানটা হবে সঠিক। ওকে, খুব ভালো অঙ্ক ছিল, এইভাবে আধান বন্টনের একটা অঙ্ক, এটা নিশ্চয়ই বুঝতে পারলে, তাই না? আমি আরেকবার একটু নয় বলে দিই কী করা হয়েছে। দেখো, প্রথমে এই দুটো স্ফিয়ার ছিল, দুটো গোলক ছিল, মধ্যবর্তী দূরত্ব ডি ছিল, তাদের দুটোকেই কিউ আধান দেওয়া হয়েছিল, তাহলে বিকর্ষণ বলটা হচ্ছে এইটা kq²/d², ঠিক আছে? আচ্ছা, এবার কী হলো, আর একটা একই ধরনের গোলক সিকে আনা হলো, প্রথমে এর সঙ্গে টাচ করানো হলো, তাহলে আধান সমানভাবে ভাগ হয়ে যাবে, a পাবে q/2, সি পাবে q/2, তাই না? আচ্ছা, এইবার আবার সিটাকে আবার বি এর সঙ্গে যুক্ত করা হলো, এবার বি এর আধান কিউ আর সি আধান q/2, তাহলে এবার এদের মোট আধান কত হবে না, এদের অর্ধেক হয়ে যাবে, মোট আধানে অর্ধেক হয়ে যাবে, তাহলে 3q/4 পাবে এ আর এ পাবে 3q/4। এইবার এ আর বিকে যখন আনবো তখন এদের আধান আর কিউ করে নয়, একটা আছে এ আধান q/2 হয়ে গেছে, বি আধান 3q/4, তাই আকর্ষণ বলটা এ পূর্বের 3/8 ভাগ। ওকে, খুব ভালো অঙ্ক, খুব দারুণ অঙ্ক ছিল, 2025 সালে পড়েছিল, করা হয়ে গেল তোমাদের, আশা করি ভুল করবে না, যারাও পারতে নিশ্চয়ই তোমরা ভুল করবে না, যথেষ্ট এফিসিয়েন্ট, নিশ্চয়ই তোমরা ভুল করবে না। আচ্ছা, এবার তাহলে 3 নম্বর অঙ্ক চলে আসো নাকি, এরপর চলে এসো, কী বলছে দেখো, a charge small q is placed at the center of the line joining two equal charges capital Q. ওকে, আচ্ছা দেখা যাক, সবসময় ছবি এঁকে অঙ্ক করবে, তাহলে অঙ্ক কিন্তু সহজে হয়, এটা মাথায় রাখবে, ছবি যদি আঁকতে পারো ঠিকঠাক তাহলেই কিন্তু অর্ধেক অঙ্ক হয়ে যায়, তাই না? তাই বলেছে যে দুটো ইকুয়াল চার্জ আছে, ক্যাপিটাল কিউ করে চার্জ আছে, তাদের ঠিক সেন্টারে, তাদের
জয়েন করা সরলরেখার ঠিক সেন্টারে একটা স্মল কিউ চার্জ আছে, এই স্মল কিউ চার্জ আছে। এবার বলছে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে যদি কিউ এর মান কি হয়, কোনটা হবে, ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে কিউ এর মান কত হবে। ইকুইলিব্রিয়ামে আছে মানে বুঝতেই পারছো, যেহেতু আধান এগুলো পরস্পরকে বিকর্ষণ করছে বা আকর্ষণ করছে, একই ধরনের আধান আকর্ষণ করবে, বিকর্ষণ করবে, আকর্ষণ বিকর্ষণমূলক কাজ করবে, প্রত্যেকটা আধানের উপর তাহলে ফোর্স কাজ করছে, তবুও এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে। এটা কী করে সম্ভব, এটা কী করে সম্ভব, তাই না? সম্ভব এইভাবে যে যদি কোনো একটা আধানের উপর লব্ধি বল নেই, যে কোনো আধানের উপর লব্ধি বল যদি শূন্য হয়, তাই না? যে কোনো একটা আধান, কোনো আধান না, যে কোনো আধান, সেটা এই আধানটা হতে পারে, সেই এই আধানের উপর লব্ধি বল শূন্য হবে, এই আধানের উপর লব্ধি বল শূন্য হবে, এই আধানের উপর লব্ধি বল শূন্য হবে। যে কোনো আধানের উপর লব্ধি বল শূন্য যদি হয়ে যায় তাহলে কিন্তু সিস্টেমটা কী থাকবে না, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই না? তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য লিখে ফেলি আমরা, তা সাম্যাবস্থার জন্য ইকুইলিব্রিয়ামের বাংলা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় কী হবে, সাম্যাবস্থায় যে কোনো আধানের উপর, যে কোনো আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বল, আর ক্রিয়াশীল কথাটা লিখলাম না, লব্ধি বল শূন্য, শূন্য হবে। তাহলে যে কোনো একটা আধান নাও, ধরো আমি ধরো এই আধানটা নিচ্ছি, তাই না? এটা ধরো পয়েন্টের নামও দিয়ে দিই, ধরো এটা এ, এটা বি পয়েন্টে আছে, এটা সি পয়েন্টে আছে, এই দূরত্বটা হচ্ছে ডি, এই দূরত্বটাও ডি, মিডল পয়েন্টে আছে, দুটো একই দূরত্ব হবে, এটাও ডি এটাও ডি। তাহলে এ এর কিউ এর উপর স্মল কিউ এর জন্য বল, ক্রিয়াশীল বল কত হবে সেটা বুঝতেই পারছো। আমাদের যে বলটা, এটাকে আমরা যদি স্মল কিউ এরকম দিলাম, কিউ এর উপর স্মল কিউ এর জন্য, সেটা কত হবে, সেটা হবে কে কিউ ইন্টু আধান দুটোর গুণফল বাই দূরত্ব স্কোয়ার, দূরত্ব তো এখানে ডি, ডি স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাবে বলটা, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই হচ্ছে ডি স্কোয়ার, তাই না? আচ্ছা, একইভাবে এ এর ক্যাপিটাল কিউ এর উপর সি এর ক্যাপিটাল কিউ এর জন্য প্রযুক্ত বল, সেটা কি লিখবো, এফ কিউ এর উপর কিউ এর জন্য, সেটা কী হবে, একই রকম হবে কে দুটো আধানের গুণফল বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব কিন্তু আবার দেখো 2D, ডি নয় কিন্তু, এখানে ভুল করো না, এই যে ডি আর ডি, এই যে এইটার উপর এর বল, তাই না? তাহলে ডি প্লাস ডি মানে 2D স্কোয়ার হবে, তার মানে চলে আসবে হচ্ছে কে কিউ স্কোয়ার বাই 4D স্কোয়ার, তাই না? 4D স্কোয়ার। ওকে, তাহলে পেয়ে গেলাম এর উপর এর বল পেলাম, আবার এর উপর এল বল পেলাম, তাহলে দুটো বল লব্ধি বল কত, অতএব লব্ধি বল কত, লব্ধি বল সমান হচ্ছে, এবার এর দিক তো আমি জানি না, আকর্ষণ না বিকর্ষণ তো জানি না, জাস্ট আমি তাহলে যৌগিক করে দেবো, দুটোকে একই দিকেই মনে করছি, যোগ করে দিচ্ছি, কেন আমার তো উপায় নাই, এখানে জানি না আমি আকর্ষণ করছে না বিকর্ষণ করছে, তাই না? তাহলে লব্ধি বলটা দেখা যাক, কী কী লব্ধি বল, একটা বল হচ্ছে এইটা কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার, আর একটা বল হচ্ছে কে কিউ স্কোয়ার বাই 4D স্কোয়ার। তাহলে এই দুটো বলের লব্ধি হচ্ছে এইটা, এবার লব্ধিটা শূন্য হতে হবে, ইকুইলিব্রিয়ামের জন্য লব্ধি শূন্য, তাই না? ইকুইলিব্রিয়ামের জন্য লব্ধি শূন্য হবে, লব্ধি হচ্ছে শূন্য। ওকে, তাহলে এবার দেখো ডি স্কোয়ার শব্দ উঁচু কেটে যাবে, কে কিউ স্কোয়ারও কেটে যাবে, তো কী পড়ে থাকবে দেখো, পড়ে থাকবে দিকে কে, সরি কিউটাও তো কেটে যাচ্ছে, তাই না? কিউ তো কেটে যাচ্ছে, তার মানে স্মল কিউ প্লাস হচ্ছে ক্যাপিটাল কিউ বাই 4 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলে তো? নিশ্চয়ই পারবে, আর কি বলবো, নিটের অ্যাসপিরেন্টে নিশ্চয়ই পারা উচিত। ডি স্কোয়ার কেটে যাবে, কে কেটে যাবে,
এখান থেকে একটা কিউ কাটবে, যদি কিউ নট ইকুয়াল টু জিরো, বুঝতেই পারছো কিউ নট ইকুয়াল টু জিরো, তাই না? কিউ নট ইকুয়াল টু জিরো বলে কাটা যাবে এটা, তাহলে চলে এলো আর স্মল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই ফোর, মাইনাস কিউ বাই ফোর, বুঝতেই পারছো? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের এ, তাই না? অ্যান্সার হচ্ছে কত গেলে, অ্যান্সার হচ্ছে এ, মাইনাস কিউ বাই ফোর। ওকে, তাহলে দেখো কী ছিল আমাদের, চলে গেল গো, দেখেছ কি বিপদ হয়ে যাচ্ছে গো। স্মল কিউ প্লাস কিউ বাই ফোর ইজ ইকুয়াল টু জিরো, और স্মল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই ফোর, অর্থাৎ সি নম্বর অপশানটা, তাই না? নাকি নাম্বার আছে, তাহলে আমাদের অপশান হয়ে গেল কোনটা, আমাদের ক্ষেত্রে অপশান হয়ে গেল এ নম্বর অপশানটা ঠিক হয়ে গেল, মাইনাস কিউ বাই ফোর। তাহলে এখানে মাইনাস কিউ বাই ফোর থাকবে, বুঝতেই পারছো, এখানে যদি মাইনাস কিউ বাই ফোর থাকে তাহলে দেখো এ কে আকর্ষণ করছে, তাই না? আবার এ কে বিকর্ষণ করছে, তাই না? এ কে আকর্ষণ করবে, এই যে এইটাকে এদিকে আকর্ষণ করবে আর এ কে এদিকে বিকর্ষণ করবে। এবার দেখো এটার মান ছোটো, কিন্তু দুটো কাছে আছে বলে আকর্ষণ বলটা বেশি হয়ে যাবে, আবার এটাও তাই হয়ে যাবে, কাটাকুটি করে জিরো হয়ে যাবে। তাই এই স্মল কিউর মানটা হতে হবে কিউ বাই ফোর, মানটা হবে কিউ বাই ফোর, আর মানে প্রকৃতি হবে এই ঠিক উল্টো, বুঝতে পারলে ব্যাপারটা? সরি, তাহলে এই হচ্ছে ব্যাপারটা হয়ে গেলে। এবার আমাদের ফোর্থ নাম্বার অঙ্ক, ফোর্থ কি বলছে ফোর্থ নাম্বার অঙ্কে, এটা আচ্ছা, এটা 2010 সালের প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন, দেখো মজা লাগবে করে, খুব সোজা প্রশ্ন, বেশ মজা লাগবে করে। কি বলেছে, টু পজিটিভ আয়ন্স ইচ ক্যারিং এ চার্জ স্মল কিউ আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স টি। তাহলে দুটো পজিটিভ আয়ন আছে যাদের মধ্যে দুটো পজিটিভ আয়ন আছে, একটা পজিটিভ আয়ন, একটা পজিটিভ আয়ন, ক্যারিং এ চার্জ কিউ, এটাও কিউ, এটাও প্লাস কিউ, তাই না? সেপারেটেড বাই ডিস্টেন্স ডি, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি। ইফ এফ বি দ্য ফোর্স অর রিপালশন বিটুইন দ্য আয়ন্স, এদের মধ্যবর্তী যে বিকর্ষণ বল সেটা হচ্ছে এফ, সেটা হচ্ছে এফ। দ্য নাম্বার অফ ইলেকট্রনস মিসিং ফ্রম ইচ আয়ন উইল বি, স্মল ই বিং দ্য চার্জ অন অ্যান ইলেকট্রন। আচ্ছা, তাহলে বলেছে যে এই প্রত্যেকটা যে আয়ন তো আমরা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে আয়ন তৈরি হয়, তাহলে পরমাণু থেকে এরকম পরমাণু থেকে কটা ইলেকট্রন বেরানোর জন্য এরকম আয়নগুলো তৈরি হয়েছে সেটা জানতে চেয়েছে, কটা ইলেকট্রন বেরিয়ে গেছে আসলে, নিয়ে আয়নগুলো তৈরি হয়েছে যার জন্য এটা বিকর্ষণ করতে পারছে, তাই না? ওকে, খুব ভালো কথা। তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা কি হবে, তাকে এদের মধ্যে বিকর্ষণ বল হবে এফ ইজ ইকুয়াল টু, এটা আমি এতেই করে দিই, এসআই করি, কে মানে কেটার মানটা আমরা এমনিতে কে দিয়ে বসাই, এটাকে কে না দিয়ে একদম এসআই সিস্টেমে করে দিই, কেন অ্যান্সারটা দেখো এসআই সিস্টেমের মতো আছে, তাই না? 4 পাই ইপসাইলন বা ইপসাইলন, এগুলো তো সমস্ত ইপসাইলন জিরো আছে, বুঝলি? হ্যাঁ, 4 পাই ইপসাইলন জিরো হবে, এগুলো সব প্রিন্টিংয়ের জন্য আসেনি। ইন্টু হচ্ছে দুটো চার্জের গুণফল, অর্থাৎ কিউ স্কোয়ার বাই হচ্ছে ডি স্কোয়ার, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো, এবার একটা পরমাণু থেকে এই যে ইলেকট্রন বেরাচ্ছে, এটা ধরো পরমাণু, একটা অ্যাটম, এখান থেকে ইলেকট্রন বেরাচ্ছে, তাই এই ইলেকট্রন তো আমরা জানি, আমরা জানি যে কোয়ান্টাইজেশন রুল খাটে, অর্থাৎ অর্থাৎ ইলেকট্রন বেরোবে পূর্ণ সংখ্যার গুণিতকে বেরোবে, কোনোদিন ভগ্নাংশ সংখ্যা ইলেকট্রন বেরোতে পারে না, তাই না? তাই এই পরমাণুটা যে আধান পাবে সেটাও হয়ে যাবে হচ্ছে ইলেকট্রনের যে আধান তার পূর্ণ সংখ্যার গুণফল, তাই না? সেই জন্য আমরা আধানের যদি কোয়ান্টাইজেশন নিয়ম যদি আমরা খাটাই, তাহলে আধানের কোয়ান্টাইজেশন রুল অ্যাপ্লাই করে কি পাই, অ্যাপ্লাই করে লিখতেই পারি আমরা যে প্রত্যেকটা আয়নের যে আধান স্মল কিউ সমান হবে এন ই, যেখানে এনটা কি, যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা,
অর্থাৎ 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, ইন্টিজার, তাই না? আর ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান, ইলেকট্রনের চার্জ, তাই না? এন সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে, তার জন্য সেই কত চার্জ পাবে, সেটা দুটো ইলেকট্রন বলে দুটো ইলেকট্রনের চার্জ পাবে, +2 হয়ে যাবে। এটা আধানটা লিখবো আমরা, যে 3টে ইলেকট্রন বেরোবে 3টে ইলেকট্রন আধান বেরোবে, কিন্তু কোনো 2.5 ইলেকট্রন বেরোতে পারে না, তাই না? অতএব তাহলে আমরা কিউ এর জায়গায় এখানে এন লিখতে পারবো, তাই না? তাহলে এই আমরা ইকুয়েশনটা লিখে ফেলতে পারবো, এফ ইজ ইকুয়াল টু 1/4πε কিউ স্কোয়ার আছে, মানে হচ্ছে এন স্কোয়ার ই স্কোয়ার বাই হচ্ছে ডি স্কোয়ার, তাই না? আচ্ছা, বুঝতে পারলো ব্যাপারটা? কিচ্ছু নাই, স্মল কিউবের জায়গায় আমরা কোয়ান্টাইজেশন রুলে যে পাই সেটা বসিয়ে দিলাম, তাহলে করেছি। তাহলে তারপর কি আসে দেখো, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, আমরা এনটা বার করতে চাইছি, তাই না? তাহলে সবগুলো দিয়ে গুণ করে দাও, তাহলে এফ ইন্টু ডি স্কোয়ার বাই, আচ্ছা এখানে 4πε ছিল একটা, 4πε, তাই না, বাই হচ্ছে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এন স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো এন সমান হচ্ছে, তাহলে বাকিটা রুটের মধ্যে চলে যাচ্ছে এইগুলো সব, 4πε, তাই না, 4πε এফ ডি স্কোয়ার বাই হচ্ছে ই স্কোয়ার, তাই না? তো দেখো এখানে মনে হচ্ছে সি নম্বর অপশানটা আসছে, তাই না? সি নম্বর অপশানটা আসছে না, সি নম্বর অপশান আসছে, দেখে নি গেল, সি নম্বর অপশানটা, তাহলে সি নম্বর অপশানটা সঠিক হবে। বুঝতে পারলে? খুব সোজা অঙ্ক, কোয়ান্টাইজেশন রুল প্রয়োগ করলেই চলে আসছে, আর কিছুই না। এই জিনিসটা বুঝতে পারলে তো কেন আমি কি স্মল কিউ সমান এনে লিখলাম? কারণ এই যে অ্যাটম থেকে যে কটা ইলেকট্রন বেরাবে, তাই না, ইলেকট্রন বেরোবে তবেই তো পজিটিভ আয়ন তৈরি হবে, আধানটা আসছে তাই হবে। যেমন ধরো অ্যালুমিনিয়াম যদি আমরা বলি, অ্যালুমিনিয়াম এটা ধরো অ্যালুমিনিয়াম ছিল, তাহলে অ্যালুমিনিয়াম থেকে কী হয়, 3টে ইলেকট্রন বেরায়, তার জন্য অ্যালুমিনিয়াম হয়ে যায়, অ্যালুমিনিয়ামটা কত পায় না, Al3+ চার্জ পায়, তাই না? তাই আমরা কত চার্জ আধান পেলো সেটা লিখতে পারবো ইলেকট্রনের পূর্ণ সংখ্যা গুণিতক স্মল কিউ ইজ ইকুয়াল টু এন। ওকে, আচ্ছা আমাদের আজকে শেষ প্রবলেম, লাস্ট বাট নট দ্য লিস্ট, করে নাও। কি বলছে দেখো, বলছে 5 নম্বর অঙ্ক, 2 পয়েন্ট চার্জেস এ অ্যান্ড বি হ্যাভিং চার্জেস +q and -q respectively are placed at a certain distance apart and force acting between them is capital F. তাহলে 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 কি বলেছে, ছবি আঁকো সবসময় ছবি, এটা 2019 সালে পড়েছিল, এগুলো সব সালে পড়েছে, লাস্টের দিকে সাল উল্লেখ করা আছে। ওকে, তাহলে দুটো পয়েন্ট চার্জেস, what are the point charges, these are A and B, এরা মোটা একটা হচ্ছে +q, ওকে নো প্রবলেম, একটা -q, এরা d ডিস্টেন্স দূরে আছে, সার্টেন ডিস্টেন্স, d ডিস্টেন্স মনে করলাম দূরে আছে। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ, লিখে তো আকর্ষণ বল হবে, তাহলে তাহলে পূর্বে লিখে ফেললাম প্রথমে, এটা পূর্বে আকর্ষণ বল, ক্যাপিটাল এফ সমান লিখতে পারবো তাহলে কে কিউ ইন্টু স্মল কিউ বাই হচ্ছে ডি স্কোয়ার। আমরা শুধু মানটা নিয়ে কাজ করি, তাই প্লাস মাইনাস এখানে দেওয়ার দরকার নেই, দিলেও কোনো ক্ষতি নাই, দিতে পারো তুমি, না দিলেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? যদি তুমি দাও তাহলেও কোনো প্রবলেম নাই, না দিলেও কোনো প্রবলেম নেই, দিয়েই দাও, দিলে তো সুবিধা হবে কিছু, দিয়েই দাও, ঠিক আছে? -q লিখে দাও, তাহলে -q করলে এখানে মাইনাস চলে আসবে একটা, তাহলে -k/q² বাই ডি স্কোয়ার, তাই না? এটা ছিল পূর্বে আকর্ষণ বল। আচ্ছা, খুব ভালো কথা। এবার কি বলেছে, ইফ 25% চার্জ অফ এ ইজ ট্রান্সফার টু বি দেন ফোর্স বিটুইন দ্য চার্জেস বিকাম, অর্থাৎ এ থেকে বলছে 25% চার্জ চলে যাচ্ছে বিতে, তাহলে এ থেকে চার্জ যাচ্ছে হচ্ছে বিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এরকম করে ট্রান্সফার করে দিলাম চার্জ, তাই না? কত ট্রান্সফার করলাম না, 25% ট্রান্সফার করেছি, 25% মানে ক্যাপিটাল কিউ, তার 25% মানে হচ্ছে কিউ বাই
Q/4 এই অ্যামাউন্টের চার্জ ট্রান্সফার হয়ে গেল। এটা নিশ্চয়ই জানো, 4 দিয়ে ভাগ করলে 25% পাবো, তাই না? Q/4 হয়তো পার্সেন্ট হলে 3Q/4 লিখতাম। তাহলে এই আগে ছিল এর আধান ছিল হচ্ছে ক্যাপিটাল কিউ ছিল প্লাস কিউ ছিল, এখান থেকে বেরিয়ে গেল হচ্ছে Q/4। তাহলে আধান কত পড়ে থাকলো? আধান কত পড়ে থাকলো? 3Q/4 পড়ে থাকলো আধান। তাহলে এর এখন আধান হয়ে গেল 3Q/4। ওকে, আচ্ছা এবার তাহলে বিয়ের আধান দেখো। এবার বিয়ের আগে আধান ছিল -Q, এর সঙ্গে যোগ হয়ে গেল আবার হচ্ছে Q/4। তাহলে এর আধান কত হলো? এর আধান হয়ে গেল দেখো -3Q/4 চলে এলো। বুঝতে হলো ব্যাপারটা? এখান থেকে Q/4 বেরিয়ে গেল, কিউ থেকে Q/4 বেরিয়ে যাচ্ছে, সেখানে 3Q/4 হয়ে গেল এর আধান। আর বিতে সেই Q/4 যুক্ত হলো, তাহলে আগে ছিল -Q, তো সেই Q/4 যুক্ত হলে হয়ে যাবে -3Q/4, -3Q/4। তাহলে এবার দেখো কত আধান এলো। ও জায়গা নেই নাকি? ও তাহলে এবার দেখো, আচ্ছা বেশি আমাদের লাগবে না জায়গা। তাহলে এবার এ আর বি এদের মধ্যবর্তী ডিস্টেন্স বাকি আছে, যেটা ডি, ছোটো লাগছে, ছোটো লাগে না, একই ডি। এবার এর আধান হয়ে গেল কত না 3Q/4 প্লাস 3Q/4, অ্যান্ড এটা প্লাস লিখে দিই, অ্যান্ড বি আধান হয়ে গেল কত -3Q/4। তাহলে এখন পরে বল কত হলো? পরে বল সেটা যদি আমরা এফ ড্যাশ দিয়ে লিখি, তাহলে এফ ড্যাশ সমান লিখতে পারবো কে ইন্টু একটা হচ্ছে +3Q/4 আর একটা হচ্ছে -3Q/4 বাই দূরত্ব তো একই আছে, তাহলে ডি স্কোয়ার থাকবে। তো এটা হয়ে গেল হচ্ছে 3Q মানে -9/16 কে Q²/D²। আচ্ছা এবার দেখো -KQ²/D² কী ছিল? এফ ছিল, তাহলে এটা লিখতে পারবো, তাহলে লিখতে পারবো 9F/16, তাই না? দেখে একদম চলে গেল গো, 9F/16। তাহলে দেখো এফ ড্যাশ সমান পেয়ে গেলাম 9F/16, অর্থাৎ পূর্বে যে বল ছিল তার 9/16 ভাগ হয়ে যাবে, তাই না? তাদের ক্ষেত্রে আমাদের সি নম্বর অপশানটা সঠিক হয়ে যাবে, তাই না? সোজা অঙ্ক ছিল, এমন কিছু জটিল অঙ্ক নাই। তাহলে অঙ্কগুলো নিশ্চয়ই প্রবলেমগুলো তোমরা বুঝতে পারলে। প্রবলেমগুলো কিন্তু নিজে করবে, বারবার আমি বলছি নিজে করবে। এর এখনও কিন্তু কুলম্ব ল শেষ হলো না, আরও কিছু অঙ্ক আছে, আরও ইন্টারেস্টিং অঙ্ক আছে, এটা তোমাদের পরের ভিডিওয় বলবো। এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে আশা করছি। ওকে, ওয়েলকাম, থ্যাংক ইউ।